শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও অনেকটা ভালো আছি। আজ অনেক দিন পর আবার একটা ভিডিও শ্যুট করছি। আর আজকে হচ্ছে অঘ্রান মাসের 12 তারিখ। আমরা যাচ্ছি প্রায় ঠিক সন্ধ্যে 6টা সাড়ে 6টার সময় বিয়েবাড়ি, একটি নিমন্ত্রণ আছে। বিয়েবাড়ি হচ্ছে ঠিক দুর্গাপুরের কাছে রবীন্দ্র ভবনে লজে বিয়েটা অনুষ্ঠান হবে। আমরা 3জন মিলে গেছি একটা বাইকে, আর একটা বাইকে আমাদের আরও ফ্যামিলির লোকেরা গিয়েছে। তো সেইটা যাওয়ার সময় কিছুটা রাস্তা আমরা ক্যাপচার করলাম যে আমরা ঠিক ঢুকছি রবীন্দ্রভবনে ঠিক সামনেটা, মানে চারদিকে লাইট দিয়ে সাজিয়েছে। তার আগের দিনে এখানে আরেকটা বিয়ে হয়েছে তার একটা লজে। তো খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা সাজিয়েছে। আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি কারণ প্রচুর পরিমাণে আওয়াজ, এর জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। এই দেখো রবীন্দ্রভবনে ঢুকছি, সামনেটা ও গেটটা কি সুন্দর করে সাজিয়েছে ওরা। তো চলো, মানে রাউন্ড দিয়ে ঘুরতে হচ্ছে যেহেতু, সেই জন্য একটু তো দেরি লাগবেই। তো আমরা প্রায় চলেই এসেছি রবীন্দ্রভবনের কাছে। দেখাই যাচ্ছে দূর থেকে লাইট দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট, মানে সুন্দরভাবে সাজিয়েছে। বড় লোকের ব্যাপার, বুঝতেই পারছো। আর আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ, আমাদের কাছে এগুলো অনেক বিলাসিতা। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলটা চারদিকে লাইট দিয়ে। দেখো, তো আমরা চলে এসেছি। এবার তোমাদের দাদাভাই গাড়িটা এক জায়গায় স্ট্যান্ড করবে, তারপরে আমরা ভিতরে ঢুকবো। তো এই দেখো আমরা প্রায় ভিতরে ঢুকেই গিয়েছি। চারদিকটা পুরো লাইট হয়ে গেছে। আর এখন ভিডিওটা দেখতে তোমাদের কিছুটা অসুবিধা হতে পারে। দেখো আমি ভিডিওর ভিতরে ঢুকে হাই করলাম তোমাদের। তো চলো ভিতরকে নিয়ে যাওয়া যাক, তোমাদের সাথে দেখাবো, সবটাই শেয়ার করব, সেই জন্যই ভিডিও করা। তো চলো, আমি বিয়েবাড়ি এসেছি আগে অনেক, কিন্তু কোনো বিয়েবাড়িতে ভিডিও শ্যুট করিনি সেই রকমভাবে। তো এটা প্রথম করলাম। এটা দেখো সামনে গেটটা করেছে, প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগছে গেটটা, মানে সাজানোটা সত্যিই ভালো হয়েছে। তো দেখতে ভালো লাগছে, সামনেটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে গেটটা। তো চলো এবারে ভিতরে যাওয়া যাক। তো এই দেখো সবাই একে একে ভিতরে যেছে, তো আমরাও ভিতরে যাব। এটা হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তা। তো চলো, এই দেখো ভিতরে পৌঁছেই গিয়েছি প্রায়। আর এখানে দেখো স্টেজ করেছে যেখানে বলে অর্কেস্ট্রা হচ্ছে। আর ওখানে দেখো ছেলে মেয়েদের দেওয়া আছে। আর এখানে স্টলগুলো বসেছে এই সাইডে। আর ওইদিকে যেহেতু দুজনাকার একসাথে রিসেপশন ছিল, মানে মানে একজনকার ছেলের মানে দু ছেলের একসাথে রিসেপশন ছিল। তো যেহেতু আমাদের জামাইবউ হয় আত্মীয়, তো সেই সম্পর্কে আমাদের নিমন্ত্রণ ছিল, তো সেই জন্য আমরা গিয়েছিলাম। তো দুজনাকার রিসেপশনে একসাথে ছিল, খুব সুন্দর আনন্দ হয়েছে, মজাও হয়েছে অনেক। আমরা অনেক ফটোশ্যুট করেছি যেহেতু আমরা আগে থেকে গিয়েছিলাম। পুরো দেখতে পেয়েছি পুরো ফাঁকা, তখন প্রায় সন্ধ্যে 7টা মতো বাজে, সেই সময় আমরা গিয়েছিলাম। আর এখানে দেখো চায়ের স্টল হয়েছে। তো এটা আমার নতুন লাগলো, কীরকম জানি না, এরকম আগে আমি কখনো অবশ্য চা খাইনি, কফি খেয়েছি বিয়েবাড়িতে। তো এরকমভাবে চা খাইনি মাটির ভাঁড়ে, আর এরকম চালের হোলা যেটা বলে। তো এখানে দেখো আমি চিকেন পকোড়া নিচ্ছি। আর এখানে এদের দাদারা সেই ভুট্টা বলছিল, কি একটা বলছিল, ওরা ভেজেছে। আর এখানে দেখো একটা গণেশ মূর্তি করেছে। আর ওরা অনেক কিছু স্টল করেছিল, চিকেন পকোড়া, এমনি নর্মাল পকোড়া, তারপরে ওই ভুট্টা একটা কিছু বটে, ঠিক জানি না, আমি ওটা খাইনি অবশ্য। আর কফি, চা, এগুলো স্টল করেছিল। আর এখানে দেখো অর্কেস্ট্রা হচ্ছে, এটাকে কি বলে, দিয়ে বাজিয়ে করছে, মুখেও করছিল গান অবশ্য। তখন অনেক মানুষ সে নিয়ে আস্তে আস্তে সবাই একে একে বিয়েবাড়িতে জয়েন করছে। আমাদের যেহেতু একটু যেতে টাইম লাগবে এবং শীতকালের দিন, বুঝতেই পারছো, বাইকে ঠান্ডা লাগবে। আমরা কিছুটা আগেই গিয়েছিলাম যেহেতু আমাদেরকে ঘুরে আবার আসতে হবে, সেজন্য। আর ফাঁকাতে গিয়েছিলাম বলে সব কিছু বেশ আনন্দ করে ঘুরে ঘুরে দেখতে পেয়েছি। আর দেখো এটা রবীন্দ্র ভবন, আমি বাইরেটা তোমাদের একটু সুন্দর করে দেখাচ্ছি। আর এখানে পানের স্টল করেছিল, প্রচুর পরিমাণে আমরা কিন্তু আনন্দ করে পান খেয়েছি। আর এখানে দেখো এক দাদাভাই অর্কেস্ট্রার গান করছে। তো এইভাবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার